বলছে এর বিস্তৃতিতে x⁸ এর সহগ নির্ণয় করো। যে মনে করি, তো লিখেন তো, মনে করি x² প্লাস 2y/x হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ x, r প্লাস 1 তম পদে x⁸ বিদ্যমান, এই জিনিসটা আমরা প্রথমে লিখি, ঠিক আছে? যাই বলুক, যে x বর্জিত বলুক আর x এর নির্দিষ্ট ঘাত দিয়ে যাই বলুক, আমরা প্রথমে ধরে নিব যে বিস্তৃতিটা দেওয়া থাকবে, এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ বিদ্যমান, এটা আমরা লিখে নিব, ঠিক আছে? এরপরে আমাদের কাজ কি, r প্লাস 1 তম পদটা বের করা। এখন আমরা বের করব, দেখো r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ কেমনে বের করতে হয় কেউ বলতে পারবা? r প্লাস 1 তম পদ কেমনে বের করতে, দেখো একটু বোঝার চেষ্টা করে দেখো। এই যে এটা হলো n, এর পরিচয় কি n, প্রথমে লিখব 10 c, এই যে এখানে যেটা থাকবে দেখো r, 10 c কি লিখব, r লিখব। এরপর প্রথম পদ কত আছে বলো তো কি, x², প্রথম পদ হবে x², এটার ঘাত কি হবে, এটার ঘাত হবে এটা মাইনাস এটা, ঘাত কি হবে 10 r, 10 r হবে ঘাত, দেখো 10 r। এরপরে হলো দেখো দ্বিতীয় পদ কত আছে বলো তো দেখি, 2y/x হলো দ্বিতীয় পদ, তার ঘাত কি হবে, sin নিচে যেটা আছে এটা হবে তার ঘাত সব সময়, sin নিচে যেটা আছে এটা কি হবে, তার ঘাত হবে সব সময়, এটা মাথায় রাখবা। দেখো আমি আবার একটু বলি, দেখো তুমি r প্লাস 1 তম পদ বের করবা, দেখো এখানে যে থাকবে, এখানে যে কে আছে, এখানে 10 আছে, তাহলে কি হবে 10c, এখানে যেটা আছে এটা 10c r। এরপরে হলো প্রথম পদ কি আছে x², প্রথম পদের ঘাত কি হয় সব সময়, এই দুটার বিয়োগফল, এরপরে দ্বিতীয় পদের ঘাত কি হবে, sin নিচে যেটা আছে এইটুকু লিখতে পারলেই তোমার এই অধ্যায়ের প্রায় 85% অঙ্ক শেষ হয়ে যাবে। তুমি জাস্ট r প্লাস 1 তম পদটা বের করতে পারলে। তাহলে দেখো, আচ্ছা লিখবা পরে, লেখার জন্য আমি চান্স দেবো, দেখো মনোযোগী হও। দেখো এখন তোমার কাজ হলো x রে একত্রে করা, x রে কি করা, এক জায়গায় নিয়ে আসা। তো দেখো এই যে 10c r তার মধ্যে রাখলাম, এই যে স্কয়ার, এটার সাথে এগুলা কি সম্পর্ক আছে দেখো তো, গুণ আকারে আছে না, তো আমরা গুণ দিলাম, দেখো গুণ দিলাম, 2 দিয়ে গুণ দিলে এটা কত হবে 20, আবার 2 দিয়ে গুণ দিলে কি হবে 2r। এখানে দেখো 2 এর পাওয়ার কত আছে বলো তো দেখি, 2 এর পাওয়ার r আছে, y এর পাওয়ার কি আছে দেখো তো, y এর পাওয়ারটাও কি আছে, r আছে। এবার কত হলো x কোথায় আছে বলো, নিচে আছে না, x নিচে আছে, x এর পাওয়ার কি লিখতো 1/x⁴r বলা যায়, কি বলা যায় 1/x⁴r। আর এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি বলতে পারবো, x ইনভার্স r বলতে পারবো না, বলো তো দেখি, বলো এটা বুঝছো কিনা, বুঝছি স্যার, বুঝছো এটা? জি স্যার। আচ্ছা এখন x এর ঘাত এখানে কি আছে বলো তো দেখি, 20 - 2r, এখানে কি আছে -r, এরা দুইজনের মধ্যে সম্পর্ক কি, গুণ, সম্পর্ক কি গুণ, তাহলে পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখানে পাওয়ার আছে -2r, এখানে আছে কত -r, তাহলে আমরা একবারে লিখলে কি বলতে পারি দেখো তো, -3, তাহলে দেখো 10cr, এরপরে 2 এর পাওয়ার r লিখো, এরপরে y এর পাওয়ার কি লিখবা, r লিখবা, এবার x এর ঘাত কি লিখবা বলো তো দেখি, 20 - 3r একবারে লেখা যায়, বুঝছো? জি স্যার। আচ্ছা এখন কথা হলো যে তুমি কি চাও, তুমি এইটুকুর মান কি চাও বলো তো দেখি, এইটুকুর মান তুমি কি চাও, এইটুকুর মান তুমি কি চাও, 8 চাও। এই জন্য এই পার্টটুকুর মান আমরা কি ধরে নিব, 8 ধরে নিয়ে এখান থেকে r এর মান বের করব আমরা, ঠিক আছে? আচ্ছা তো দেখো আমরা লিখব প্রশ্ন মতে, দেখো 20 - 3r = কি লিখবো, 8 লিখবো। এবার 20 এর পক্ষান্তর করো তো, তাহলে -3r = 8 - 20। তাহলে এখান থেকে কত বলতে পারি আমরা দেখো তো, যে -3r = -12 বলতে পারি। জি স্যার। তাহলে r = কি বলতে পারবো আমরা,
মাইনাস মাইনাস কাটা 3 দিয়ে কাটলে 4, আর এর মান কত পাইলাম আমরা? 4 পাইলাম। এইটুকু বলেন বুঝছেন কিনা? জি স্যার। তাহলে আর এর মান পেয়ে গেছি না আমরা। এবার তুমি চিন্তা করে দেখো আর এর মান কত পাইছো? 4 পাইছো না? এবার আর এর মান এখানে 4 বসাও তো দেখি কত পাও দেখো তো। আর এর মানে 4 বসাও, তাহলে 3 4 কত? 12। 20 থেকে 12 গেল কত? 8। x টু দি পাওয়ার 8 পাইছো নি? জি স্যার। পাইছো। তার সহগ কোনটা? এটা হলো তার সহগ। এগুলো কি? এগুলো হলো তার সহগ। তো এই জায়গায় এখানের প্রত্যেক যেখানে আর আছে এখানে কি বসাই দিব আমরা? 4 বসাই দিব। তাহলে আমরা x টু দি পাওয়ার 8 এর সহগ পেয়ে যাব। তোমাকে এটাই তো বের করতে বলছে, x টু দি পাওয়ার 8 এর সহগ। Yes, sir. তাহলে লিখবা অতএব x টু দি পাওয়ার 8 এর সহগ। দেখো x টু দি পাওয়ার 8 এর সহগ। x টু দি পাওয়ার 8 এর সহগ কি আসবে বলো? 10c4। ওকে, এরপরে 2 এর পাওয়ার 4। ওকে, এরপরে y এর পাওয়ার 4। শেষ। এটার মান বের করো তো দেখি। 10c4 কত আর 24 এটা কত হয় দেখো তো। স্যার প্রশ্নের মধ্যে ও জায়গাতে আরেকবার বুঝাইয়া দিন। আচ্ছা বুঝিয়ে দেবো, আগে এটুকু লিখো। এটা লিখো 10c4 এর মানটা বার করো আর 0 দিয়ে গুণ দাও। কত আসে দেখো তো? 32। 3360। 3000। 360। আচ্ছা, তাহলে 3360 এটা নি। y to the power 4। আর y টু দি পাওয়ার 4 এটা হলো x টু দি পাওয়ার r এর সহগ। ওকে, আচ্ছা এবার হালিমা বলো কোন পার্টটুকু বুঝো না একটু বলো তো। প্রশ্নের মধ্যে যে জায়গাতে আচ্ছা ওকে, দেখো কথা হলো, দেখো তুমি কি চাও এটা হলো মেইন জিনিস। তুমি কি চাও বলো? তুমি চাও x এর ঘাত কত? 8। তো এখানে x এর ঘাত তুমি কত পাইছো? কত পাইছো বলো? x এর ঘাত এটা পাইছো না এই পার্টটুকু। তাহলে এইটুকুর মান তুমি কি ধরে নেবা? 8 ধরে নেবা। 8 ধরে নিয়ে r এর মান বের করবা। তাইলে x এর পাওয়ার 8 হলে r এর মান যা তা বের হয়ে আসবে। তাহলে x এর পাওয়ার 8 ধরে r এর মান আমি কত পাইলাম? 4 পাইলাম। এখন r এর মান 4 এখানে বসাও তুমি। বসাই দেখো এটা x টু দি পাওয়ার 8 হয় কিনা। তাহলে এটা যদি x টু দি পাওয়ার 8 হয় তাহলে r এর ওই মানের জন্য এটা হবে x টু দি পাওয়ার 8 এর সমান। কি করবা তুমি? আসো তাড়াতাড়ি আসো, চেঞ্জ করো।